হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি। তা আজকে একটা নতুন জায়গায় যাব, বাবা কাছে যাব, বাবা মহাদেবের কাছে, বড় কাছেই যাব। সকাল থেকে তারই তোড়জোড় চলছে। ফুচা ছেলের জন্য পুজো দিতে হবে। ফুচা হচ্ছে আমার শালি, এই যে আমার ভাইরা ভাই শুভেন্দু। তা ওদের নিয়ে আজ বড় কাছেই যাব। সমস্ত আয়োজন করা হয়েছে। আমার ছেলে যখন ছোটো ছিল 4 বছর আগে, তখনও বড় কাছে গেছিলাম বাবার কাছে পুজো দিতে। তাই এবার যাচ্ছি আমরা বাবা বড় কাছে রেখে যাচ্ছি বাবার দর্শন করতে, পুজো দিতে। এবং গতবার যখন গেছিলাম তখনও খুব আনন্দ করেছিলাম, বাবার দর্শন করেছিলাম। একটা বড় বড় বাবার ভক্ত ছোট থেকেই, বাবার প্রতি আমার ভক্তির শ্রদ্ধা সবসময় অটুট থাকে। বছর আগে গিয়েছিলাম ছেলের সময়। দেখুন আমার ছেলে তখন খুব ছোটো, এই ছোটো বাচ্চাদের এরকমভাবে সাজার সময় তো ওরা খুবই বিরক্ত হয়। যাই হোক, এত সমস্ত মালা এত সাজানো ছোটো বাচ্চার জন্য খুবই ব্যাপারটা খুবই কষ্টদায়ক। তার মধ্যে এখানকার রিচুয়াল যে ছেলেকে গোপাল মতো সাজিয়ে মন্দিরে নিয়ে যেতে হবে এবং বাবার চরণে তাকে মাথা ঠেকাতে হবে। আমি মাথায় গোপাল নিয়ে গেছিলাম। এবারও আমার ভাইরা ভাই শুভেন্দু ওরম গোপাল নিয়ে গেছে। এটা আমার আগে 4 বছর আগের দৃশ্য। 4 বছর আগে মা, বাবা, দিদি, মেসো, মাসি, গুড্ডু, আয়ু সবাই ছিল। যাই হোক, সবাইকে এবারে পাওয়া যায়নি। সবার একটু বয়স হয়েছে এবং অতটা জার্নি ধকলও একটু নেওয়ার ব্যাপার আছে। তা সেই জন্য সবাইকে এখানে পাইনি। মেসোকে আমি ম্যানেজার বলে ডাকি। বরাবরই সমস্ত কাজ ভালোভাবে অ্যারেঞ্জ করে নিতে পোক্ত বলে ওনাকে এই নাম দিয়েছি। দেখুন আমার ছেলে ছোটো তখন মামের সঙ্গে রয়েছে। বারুইপুর দিয়ে সোজা ধোপাগাছি রাস্তা দিয়ে একদম জুলপিয়া ক্রস করে আমরা পৌঁছে গেলাম আমতলা মোড়ে। এবং আমতলা 4 রাস্তার মধ্যে সোজা একদম যেতে হবে। এসে গেছি আমরা। এই ছেলেবেলা আমরা এখানেতেই ছিলাম আর কি, এই জায়গাটা গন্ধেশ্বরী ভাণ্ডার, এখানে ছিলাম। এখন চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 9:45। তা সবাই এসে গেছে মোটামুটি আসতে। যাই হোক, আকাশটা মেঘলা ছিল, খুব একটা কষ্ট হয়নি। রোদ হলে খুব কষ্ট হতো। ছোটো হাতি করে আমরা এসেছি। বারুইপুর দিয়ে এসেছি, তাই বারুইপুর হয়ে জুলপিয়া হয়ে ধোপাগাছি হয়ে এসেছি। আর যারা এদিক থেকে আসবেন তারা তো আমতলা ধরে আসবেন, যশোর রোড ধরে। সব কিছু আমি বলে দেবো কীভাবে আসবেন। মঙ্গলবার শনিবার এখানে প্রচণ্ড ভিড় হয়। অন্য দিনও বাবার পুজো হয়। ছেলেবেলা যখন এসেছিলাম এই জায়গাটাই ছিলাম, আবার একই জায়গায় এসেছি আর কি। এই ভান্ডার, এই দোকানে বিভিন্ন রকমের দামের প্যাঁড়া রয়েছে। দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর প্যাঁড়া রয়েছে। এছাড়া 30 টাকা 50 টাকা এরকম বিভিন্ন প্যাকেট করা রয়েছে। যে যেরকমভাবে পারে বাবাকে তার মনের ইচ্ছা পূরণ করার জন্য ছোটো ছোটো প্যাকেটে করে পুজো দিতে পারে। বিভিন্ন রকম বাতাসা, কালারিং বাতাসা, সাদা, লাল, হলুদ এই বাতাসা রয়েছে। এছাড়া সমস্ত রকম ব্যবস্থায় দোকান করেছে। পুজোর উপকরণ রয়েছে, যে যাদের লাগে ধূপ, মোমবাতি, বাতি, চেলি কাপড়, এই সমস্ত রকম রয়েছে। জল চালানো ভীষণ ভালো লাগছে। 4 বছর আগে টিপিবেলা এসেছিলাম, আজকে ছেলেবেলা এসে সত্যি খুব ভালো লাগছে। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। ভীষণ আনন্দ হচ্ছে। প্রচণ্ড গরম, কিন্তু তার মধ্যেও ভীষণ আনন্দ হচ্ছে। খুব ভালো লাগছে, সবাই মিলে এসেছি, খুব আনন্দ হচ্ছে। দোকানের ভেতরে ডালার দাম দেখে তো আমি অবাক। এত টাকা! সাধারণ মধ্যবিত্তের পক্ষে খুবই ডিফিকাল্ট এত টাকা দিয়ে বাবাকে সন্তুষ্ট করা। 2100 টাকা, 2200 টাকা, 1200 টাকা, 1500 টাকা বিভিন্ন রকম ডালি রয়েছে। এবং সেসব রেঞ্জে রয়েছে। ছেলে বাচ্চার সামান্য চুল কাটানোর জন্য টাকা নিচ্ছে। যাই হোক, নিতে হলো। আমাদের বলে এত টাকা ছিল না। 4 বছর হয়তো অনেক কিছু পাল্টেছে, তবে দামটা একটু রিজনেবল হওয়া দরকার আছে। মন্দিরের সামনে একটা বিশাল বড় পুকুর আছে। এই পুকুরে স্নান করে তো আবার মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। আমার বেলাতে আমি এরকম স্নান করেছিলাম। পুকুরটা আগে একটা ঘাট ছিল, এখন পাশাপাশি আরেকটা ঘাট নতুনভাবে নির্মাণ করা হয়েছে এবং বাচ্চাকে সাজানো হয়। সব
আমি তো সব নিচ্ছি, দাঁড়াও না, আমার নাতি ভালো, তুমি সব কাজ করলে কি হবে? যদি পড়ে পড়ে যাক রাধে এই তো সোনা গোপাল। ভালো ছেলে গো, ভালো কাঁদে না একদম সুন্দর ছেলে। চান করে না, কিছু বললো না। এই হলো ছেলে। লক্ষ্মী ছিল একদম। এবার লক্ষ্মী বলতে বলে এই সোনা গোপাল বাবু সোনা। দাঁড় করা, ভালো করে ছবি তুলবে, দাঁড় করা। মন্দির প্রাঙ্গণের ভেতরে আমরা প্রবেশ করে গেছি। পা টিপুটেও যেতে হচ্ছে, কারণ সবাই এত বাতাসা ছড়ায় তো, আর বাতাসা লুট হয় আর কি। তাই সেইখানে পা টিপুটের ভেতরে যেতে হচ্ছে মন্দিরের ভেতর। অসম্ভব ভিড় হয়েছে। বাবার পুজো বেসিক্যালি সোমবার দিন হয়, কিন্তু এখানে মঙ্গলবার আর শনিবার দিন প্রচণ্ড ভিড় হয়। সমস্ত বাচ্চাদের সাজিয়ে নিয়ে আসা হয়। এটা কি সুন্দর করে গোপাল সাজিয়ে দেওয়া হয়েছে। বাচ্চা কেঁদে উঠছে, গোপাল হয়ে যাচ্ছে, সঙ্গে ছোট গোপাল হয়ে যাচ্ছে, নানু গোপাল। ওর মাসে বাবা মহাদেবের এই বড় কাছারিতে প্রচণ্ড ভিড় হয়। স্থানীয়দের কাছে জানতে পারলাম যে এই জায়গাটা নাকি পুরোটাই শ্মশান ছিল, যেখানে বর্তমানে মন্দির দাঁড়িয়ে। জয় শিবশম্ভু, হর হর মহাদেব, জয় বাবা বড় কাছারি, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় বাবা মহাদেব। অসহ্য প্যাচপ্যাচে গরম, আর সঙ্গে রয়েছে এই প্রচণ্ড মানুষের ভিড়। এই ভিড়ের মধ্যে ছোট্ট বাচ্চাটা খুব ক্লান্ত হয়ে গেছে, এবং ও ভর্তি বাচ্চাদের জন্য খুবই কষ্টকর ব্যাপার এরকম সেজে গুছিয়ে ওকে নিয়ে যাওয়া। তা ওর মাসির কোলেও ঘুমিয়ে পড়েছে, সমস্ত জামাকাপড় যা আছে খুলে দিয়েছি, কষ্ট হচ্ছে বলে। মাসিকে কোলে করে নিয়ে যাচ্ছে। পুজো দেওয়ার শেষে এবার আমাদের এই মুড়ি খাওয়ার পালা। সবাই মিলে একসঙ্গে বসে এরকম মুড়ি আর ঘুগনি খাওয়ার আনন্দটাই আলাদা। আপনারা জানাবেন এরকম কবে এরকম ঘুগনি মুড়ি সবাই মিলে একসঙ্গে খেয়েছেন। ঘুগনি মুড়ি আর সঙ্গে ছিল জিলিপি, উফ একদম জমে গেছিলো। বাড়ি থেকে আমার শাশুড়ি করে নিয়ে গেছিলো ঘুগনিটা খুবই সুন্দর হয়েছিল। মুড়ি দিয়ে খাওয়ার জন্য পুরো আইডিয়াল, এবং অবশ্যই জিলিপি ছিল, আর ছিল খাজা। হলো এবার আস্তে আস্তে বাড়ি যাওয়া পালা। মানে সারাদিনটা ভালোই কাটলো। প্রচণ্ড ভিড়, আর শনিবার তো সেই জন্য বাবার মন্দিরে প্রচণ্ড ভিড়। তবে বাবার ভক্তরা সমস্ত ভিড় ঠেলেই বাবার কাছে আসে, তো সেটা বড় কথা নয়। আজকে বেশ ভালোই লাগলো বাবাকে অনেকদিন পর বাবার কাছে আসতে পেরে। জয় শিবশম্ভু, হর হর মহাদেব। সবাই ভালো থাকবে, আনন্দ থাকবে। সমস্ত দুঃখ ক্লান্তি ভুলে গিয়ে সবাই মিলে একসঙ্গে হয়ে এরকম আনন্দ করা আর ব্যান্ড বাজির সঙ্গে নাচা, এটা আলাদাই একটা অনুভূতি, এটা আলাদাই ফিলিংস। তাও যদি হয় এরকম বাবা মহাদেবের কাছে গিয়ে, সত্যি বাবার ভক্তদের কাছে মন ভরে যায়। সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে বাবার ভক্তরা বিভিন্ন জায়গায় চলে গেছে। যদিও আমার ডেস্টিনেশনটা খুব ছোটো, তবু বাবার কাছে গিয়ে খুব আনন্দ লাগছে। সারাদিনটা খুব আনন্দ করলাম, খুব ভালো কাটালাম।